পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থে আছে, অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। শ্রী শ্রী আচার্যদেবের কথায় আমাদের অস্তিত্বের মধ্যে অসৎ বা অমঙ্গলের আগমন অহংজনিত অজ্ঞানতা থেকেই এসে থাকে। অহং আমাদের প্রবৃত্তি বা মনের অহংয়ের ঝোঁকে চালিত করে অমঙ্গলকে জীবনে ডেকে আনতে পারে। অহং যখনই মিলিয়ে যায়, অর্থাৎ আত্মমুখীনতা যে সময় অদৃশ্য হয়, তখন স্বতঃস্ফূর্তভাবেই মঙ্গল এসে ঘিরে ধরে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কথায় জীব অর্থাৎ মনুষ্য জাতিকে বোঝাচ্ছে। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় জীবের একমাত্র করণীয় ও কর্তব্য। মানুষের চলার পথে অহংটা বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, আর এই বাধাই মানুষকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার পথে ব্যাঘাত সৃষ্টি করে। আমার যা কিছু আছে সব কিছু নিয়ে যখন ইষ্টস্বার্থ ও তার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত করছি, তখন আমার নিজস্ব বলে অহংকার কিছু নেই। যেটুকু অহংকার আছে সেটুকু তারই জন্য পাতলা আকারে, যেমন ঠাকুর আছেন, কোনো ভয় নেই। সর্বগুণ সম্পন্ন হওয়া মানে সত্য রজতম গুণের অধিকারী হওয়া বোঝায়। আমার মধ্যে এই সবগুলি থাকলেও যেহেতু আমি তার সেবক, তখন তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এগুলি যতখানি তার কাজে লাগে ততখানি এগুলি হতে মুক্ত হতে পারব। নইলে আলাদাভাবে আমার রজভাব যাক, তবে তার সেবক হব, তমভাব যাক, তবে তাকে প্রতিষ্ঠা করব। এইরূপ মনোভাব থাকলে হয়তোবা সারাটা জীবন কেটে যাবে, তবুও ভাবগুলি যাওয়া সম্ভব হবে না। মাঝ থেকে ইষ্টগুরু পুরুষোত্তমের সান্নিধ্য থেকে বঞ্চিত হব। ফলে হবে না কিছুই, বরং তাকে প্রতিষ্ঠা করতে গিয়ে, তাকে খুশি করতে গিয়ে নানা রকম পরিবেশ ও পরিস্থিতির চাপে পড়ে যতখানি বা যতটা অসৎ বা মন্দ নিরোধ হয় ততই ভালো। আর এইভাবে যাওয়া সম্ভব, নইলে আলাদাভাবে যাওয়া সম্ভব নয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অহংকে মিলিয়ে দেওয়ার মার্গ দেখালেন। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর অক্রিয় হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে একটি কাহিনী বলছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের জয় হলো। এতে অর্জুনের মনে একটু আত্মগৌরবের ভাব আসলো। একদিন শ্রীকৃষ্ণের পদবন্দনা না করে অর্জুন অহংকার বশে তার মুখের দিকে চাইতে চাইতে আসলেন। শ্রীকৃষ্ণ অর্জুনের মনোভাবটা বুঝলেন। তা বুঝে তিনি অর্জুনের ওপর যুদ্ধের ভার দিয়ে দ্বারকায় গেলেন। অর্জুন বিশেষ আপত্তি করলেন না। একলা যুদ্ধে গিয়ে পদে পদে বিধ্বস্ত হতে লাগলেন। তখন তার দর্প চূর্ণ হলো। তার বোধে আসলো যে শ্রীকৃষ্ণের দয়া ছাড়া তিনি কত অসহায়।
তখন তার শরণাগত হতে বাধ্য হলেন। যুদ্ধের ওই ভয়াবহ বিপদের মধ্যে সামান্য সাফল্যে অর্জুনের মনে অহমিকা ঢুকে গেল। শ্রীকৃষ্ণের দয়ার কথা সাময়িকভাবে তিনি ভুলে গেলেন। অর্জুনের মনে যখন এই ভাব এলো যে যুদ্ধ তো আমি করছি, আমার গুণেই যুদ্ধ জিতে চলেছি, শ্রীকৃষ্ণ তো কেবল আমার সারথি মাত্র, তখন তিনি এই নির্গুণ অবস্থা থেকে পতিত হতে আরম্ভ করলেন। তিনি শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করলেন, সঙ্গে সঙ্গে তাকে অমঙ্গল ঘিরে ধরল। তিনি পরাজিত হতে শুরু করলেন। ভক্ত বলেই তিনি দ্রুত নিজের ভুল বুঝতে পারলেন, অনুতপ্ত হলেন এবং পূর্বের অবস্থায় ফিরে এলেন। এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন বৃন্দাবনে। তিনি এর আগে ভারতবর্ষের সর্বত্র ঘুরেছেন এবং পণ্ডিতদের সাথে তর্ক করে তাদেরকে পরাজিত করেছেন। তিনি শুনেছেন রূপ সনাতন দুই ভাই, অত্যন্ত উঁচু দরের পণ্ডিত এবং তারা বৃন্দাবনবাসী। দিগ্বিজয়ী পণ্ডিতের বাসনা এই দুই ভাইকে পরাজিত করবেন, তাহলেই সমগ্র ভারতবর্ষে তার চেয়ে বড় পণ্ডিত আর থাকবে না। কিন্তু রূপ সনাতন একই সঙ্গে পণ্ডিত, ভক্ত এবং নিরহংকার। তাদের কাউকে তর্কযুদ্ধে হারানোর কোনো বাসনাই নেই। তারা সর্বগুণ সম্পন্ন হয়েও নির্গুণ। তাদের সমস্ত অহং শ্রীকৃষ্ণে সমর্পিত এবং বিলীন। তাই তারা অক্লেশে ওই বিখ্যাত পণ্ডিতকে বিজয়পত্র লিখে দিলেন। আবার তাদের পুত্র সম শ্রীজীব গোস্বামী গুরুর পরাজয়কে মানতে পারলেন না। তিনি ওই পণ্ডিতকে তর্কে হারিয়ে দিয়ে তার গুরু পিতৃসম রূপ গোস্বামীকে ভারত শ্রেষ্ঠ পণ্ডিত বলে প্রতিষ্ঠা করলেন। কিন্তু এও রূপ গোস্বামীর কাম্য নয়। তিনি শ্রীজীব গোস্বামীকে বললেন, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, মেখে এলে সারা গায়ে। আসলে রূপ গোস্বামী শ্রীজীব গোস্বামীকেও সর্বগুণ সম্পন্ন নির্গুণ অবস্থায় দেখতে চান। মহাপ্রভুকে অনুসরণ করে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও শ্রীজীব গোস্বামী সর্বগুণ সম্পন্ন নির্গুণ হওয়ার পথে এগোতে থাকলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে ঠাকুর বলেছেন, সব সময় ভাববে আমার ঠাকুর এই অবস্থায় কি করতে বলেন আর সেইভাবে চলবে। পারিপার্শ্বিক তো তোমার আদর্শ নয় যে তাদের আচরণ অনুসরণ করে চলবে। তোমার অনুসরণীয় যিনি, তাকে অনুসরণ করেই চলবে এবং তা প্রতি পদক্ষেপে। এই চলনে যদি চলো তাহলে নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচাতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।